মিসেস মুভি দেখে আমার মনে হয়েছে আমি যে এতদিন বিয়ে করতে চাই না এটাই ঠিক ছিল। कैसा लगा? তারপরও মাঝখানে একটু বান্ধবীদের দেখে বিয়ের ভূত একটু চাপ ছিল মাথার মধ্যে, যে না ঠিক আছে এখন যে ম্যারেজ করবো না, লাভ ম্যারেজ করবো না, এটাও এখন আমার ইচ্ছা করতেছে না। মনে চাইতেছে আমি সন্ন্যাস গ্রহণ করি বা চাইগা ফ্যামিলি ছাইরা, কারণ ফ্যামিলিতে থাকলে তো আমাকে বিয়ে দিবেই। জানি না কত স্ক্যারি হবে আমার লাইফটা, বাট এই মুভিটা দেখার সময় আমার প্রতি ক্ষণে ক্ষণে মনে হয়েছে कुकर में पकाया आपने? এই শ্বশুর ব্যাটারে যদি প্রেসার কুকার আর चटनी सिलबट्टे की तो नहीं है ना? হচ্ছে পাটা পুতা দিয়া বাইরেই ওর মাথাটা যদি মানে একটা বাড়ি দিয়ে যদি ওরা শেষ করে দিতে পারতাম ওই মাইয়াটার জায়গা থাকতে, আমার অনেক শান্তি লাগতো। মানে নায়কের উপর আমার কোনো রাগ ছিল না ভাই, কারণ গাছ যেরকম ফল তো সেরকমই না। কোনো ম্যারেজই দরকার নাই ভাই, ফ্যামিলি থেকে জাস্ট পালায়া যাও, পালায়া সন্ন্যাস গ্রহণ করো, অনেক ভালো থাকবা। এই মুভি থেকে আরেকটা ব্যাপারও আছে, আপনি ছেলে দেখে বিয়ে করার আগে প্লিজ শ্বশুরকে আগে টেস্ট করেন, শ্বশুর কিরকম। नमक कम है। সব থেকে বড় আত্মতৃপ্তির ঘটনা ঘটছে একদম মুভি এন্ডিং এ, যখন ওই বেসিনের ময়লা জল লেবুর শরবত হিসেবে খেতে দিয়ে দিছে ভাই। এতদিন জানতাম শাশুড়িরা অনেক ভয়ঙ্কর হয়, কিন্তু এখন থেকে শ্বশুররা ওরে বাবারে বাবা কি বজ্জাতের যাত্রে বাবারে। অবশ্যই এখন থেকে ছেলে দেখে বিয়ে করার আগে অবশ্যই শ্বশুর দেখে বিয়ে করব। শ্বশুর কিরকম, শ্বশুর যদি ভাই রকস্টার না হয়, চিল না হয়, ওই বিয়ে ক্যান্সেল। সেটা লাভ ম্যারেজ হোক আর অ্যারেঞ্জ ম্যারেজ হোক। এই মুভিটা দিয়ে এটাই বোঝানো হয়েছে যে তোমার লাইফে ম্যারেজ হোক বা না হোক, তোমার আইডেন্টিটি সব থেকে বড় ইম্পর্ট্যান্ট। বিয়ে না বাঁচায় আগে জীবন বাঁচাও। তুমি দেখো তো তোমার লাইফে একটা অকারেন্স ঘটে গেছে, তুমি ওখান থেকে বের হয়ে চলে আসো। ওই বিয়ে বাঁচাইতে গিয়ে জীবন নষ্ট করো না, তাইলে সারা জীবনই বাস ক্ষেত তোমার জন্য।